আল্লাহর রসুল 20 মার বাবা 19। কয় জায়গায় তো গুরু নাই। প্রথমেই তো বলছিলাম মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। একটা আর আমার বাজানের গানে বলছিলাম এই 3 ধারা প্রাপ্ত যারা আল্লাহ, নবী এবং আলী, তারা তোর গুরু হইল তাদেরই একজন। তৌহিদের দ্বার খুলিয়ে আমার বাজান রশিদ কয় তুই দেখ না চাইয়া, এক আসনে বসা রয় 4 জন, আল্লাহ, নবী, আলী, অলি, অর্থাৎ তোমার গুরু। এই 4 জন মিলে হইল একজন। কাজে এখানে গুরু নাই কিছু কেরা, এখানেই তো গুরু আছে। তো বাজান বলছে বিছন বীজ, এটা ভালো হইতে হবে। শুধু বিছন ভালো, জমি ভালো না তাইলেও হবে না। বিছনও ভালো, জমিও ভালো, কিন্তু সময়টা ভালো না, তাহলেও হবে না। কথাটা সত্য বাবা। ওই যে বলছিলাম তুমি ভালো একটা সন্তানের বাবা হবা, ভালো একটা সন্তান সুপুত্র তুমি জন্ম দিবা, এর আগে তোমাকে পরিচ্ছন্ন হইতে হবে, পরিষ্কার পবিত্র হইতে হবে। অর্থাৎ তোমার রুজিটা হালাল করতে হবে, তোমার খানাটা হালাল খাইতে হবে, হালাল রক্তে তোমার যে সন্তান হবে সেই সন্তানই একটা সুপুত্র হবে। তাই বাজান শেষ মুহূর্ত কথা না বাড়াই, একটা গানে যাব। আমি বলছিলাম গুরু থুয়া গোবিন্দ ভজে, তার দেহটা নরকে মজে। আমারে কয় এইটাও তো প্রবাদ আছে, চরণ থুয়া পাও ভজে, তার দেহটাও নরকে মজে। চরণ সম্পর্কে একটা গানও করছে। চরণ কয় প্রকার? 5 প্রকার। একটার নাম যুগল চরণ, আর একটার নাম অভয় চরণ, আর একটার নাম রাঙাচরণ, আর একটার নাম শ্রী চরণ, আর একটার নাম হলো শীতল চরণ। যুগল চরণ হলো 2 চরণ, মানে 2 পা, পাও নাই চরণে যায় আস্তে আস্তে বাবা, পাওটাই চরণ হয়। অভয় চরণ হলো হাতে, গুরু তোমাকে অভয় দিবে। রাঙা চরণ হলো তোমার মুর্শিদ কেবলার দেহ মুবারক, কাজী শাহ বাবার দেহ মুবারক। শীতল চরণ হলো তার চোখে, আর শ্রী চরণ হলো তার এই মুখমণ্ডল, যেটাকে তুমি হৃদয়ে অঙ্কন করবে। পাওটাই চরণ হয় বাবা। আগুন দিয়ে সব পুড়ে ছাই করা যায়, লোহা দিয়ে কি পুরানো যায় না? কিন্তু লোহাটার আগুনের মধ্যে ফেলেন না। লোহাটা পুড়তে পুড়তে যখন আগুনের গুণটা লোহার মধ্যে ধরা পড়বে, লোহাটাও আগুন হয়ে যাবে, তখন আগুন দিয়েও যা পোড়ানো সম্ভব, এই লোহা দিয়া তাই পোড়ানো সম্ভব হয়ে যাবে। একটা পরিশুদ্ধ মানুষ যে ব্যক্তি হয়, সে ব্যক্তির পাও 2টাই চরণ হইয়া যায়। তাই যদি কিছু চাও তাহলে আগে ধরো পাও, আর যদি না ধরো পাও তাহলে তোমার জন্মটাই যাবে। আমি সাধকের লেখা একটা গান গাবো, ডান পাশে বাবাজির একটু কথা বলতেছেন, মেহরবানি করে কথাটা বন্ধ করবেন।
গুরু দিল কাচি হাতে, গুরু দিল কাচি হাতে, দেহ জমি ধান কাটিতে, গুরু দিল কাচি হাতে, গুরু দিল কাচি হাতে, গুরু দিল কাচি হাতে, দেহ জমি ধান কাটিতে, গুরু দিল কাচি হাতে। তাতে হিংসা নিন্দার ঘাস তুলিও আগাছা রাইখো না খেতে, ও তুমি হিংসা নিন্দার ঘাস তুলিও আরে আগাছা রাইখো না খেতে, আরে তিতাব জ্বালার রোদ লাগিলে, আরে কিতাব জানলার রোদ লাগলে দিও অনুরাগের মাতলা মাতে, গুরু দিল কাচি হাতে, গুরু দিল কাচি হাতে, গুরু দিল কাচি হাতে, দেহ জমি ধান কাটিতে, গুরু দিল কাচি হাতে। হিংসা নিন্দার ঘাস তুলিও আগা ছাড়াই খোনা খেতে, তাতে ত্রিতাপ জ্বালার রোদ লাগলে দিও অনুরাগের মাতলা মাতি। বাবা কথা কয় কি কথা বলেন না, এই আপনি ষাট যদি মাইক দেবেছেন তা আপনার ওই মাইকের আওয়াজ আমার এখানে আসে, আমি গান গাবো কেমনি? বাবা আপনি বুনছেন ধান, বুনছেন পাট, আগাছা তো বুনেন নাই নাকি? কিন্তু আগাছার বৃদ্ধি বেশি, ওটা একে একাই অনেক হয়, নিরে সারা যায় না, কয়েকবার দিন লাগে। এটা কি? হিংসা নিন্দা। হিংসা নিন্দার ঘাস তুলিও আগাছা রাইখো না খেতে, ত্রিতাপ জ্বালার রোদ লাগলে দিও অনুরাগের মাতলা মাথে। সূর্যের তাপ থেকে বাঁচার জন্য মাথা বাঁচায়, মাথা বাঁচে যার সব বাঁচে তার, যার মাথা বাঁচে না তার কিছুই বাঁচে না। তাতে বিবেক ঝাঁটার বেড়া দিও দেহ জমির চাইরাইলে, ও বাজান বিবেক ঝাঁটার বেড়া দিও, এই দেহ জমির চাইরাইলে, তাতে কাম ক্রোধের ছাগল ভেড়া, আরে কাম ক্রোধের ছাগল ভেড়া ঢুকবে না আর ওই জমিতে। গুরু দিল কাচি হাতে, গুরু দিল কাচি হাতে, গুরু দিল কাচি হাতে, দেহ জমি ধান কাটিতে, গুরু দিল কাচি হাতে, বর্ষা মাসে পানি আসে, পানির মধ্যে মাছ, মাছ ধরার জন্য মানুষ চাই দুয়ারি পাতে না, মাছ ঢুকলে আর বাইরিতে পারে না। কোন কোন দুয়ারের ভিতরে দুই একটা বিষধর সাপ ঢুকে না, সাপ ঢুকলে ওই মাছের খাইয়া ফেলায়, দুই একটা অবশিষ্ট থাকলে ওটা মানুষের সেবায় লাগে না, কারণ সাপে কামড়াইয়া শেষ করে ফেলায়। দেহটা হলো চাই দুয়ারি, এই দেহটাই হলো চাই দুয়ারি, আর জীবনের যে যৌবন এটা হলো জোয়ারের জল। যা যা ভালো কর্ম করো, এই কর্মগুলোর নাম হলো নেক মাছ। আর ভিতরে যদি একটা অহংকার হয় যে আমি অনেক ইবাদত করছি, এটা হলো বিষধর সাপ। একবার যদি অহংকার নামক সাপ তোমার এই দেহ খাঁচায় চায়ের ভিতরে ঢুকে তোমার নেক মাছগুলো সব শেষ করে ফেলবে।
আগাছা তো মুক্ত করলেন, বাবা বসেন, আগাছা তো মুক্ত করলেন, তাতে কি শেষ হইব? শেষ হইব না, খেতে বেড়া দিউন লাগবো। বেড়া না দিলে ছাগল ভেড়ায় ফসল নষ্ট করে ফেলবে। তাই কি করতে হইব? বিবেক ঝাঁটার বেড়া দিও এই দেহ জমির চাইরালেতে, তাতে কাম করো ফের ছাগল ভেড়া ঢুকবে না আর ওই জমি। হরিচন্দ্র কয় হরিপদ, কেন দিলি না সময় মতে? ও বাবা হরিচন্দ্র কয় হরিপদ, কেন দিলি না সময় মতে? ওরে তোর নিরি ভাঙ্গার অপরাধে, আরে নিরি ভাঙ্গার অপরাধে ধান পাবি না উচিত মতে। গুরু দিল কাছি হাতে, গুরু দিল কাছি হাতে, গুরু দিল কাছি হাতে, দেহ জমি ধান কাটিতে গুরু দিল কাছি হাতে। হরিচন্দ্র কয় হরিপদ, কেন নিরি দিলি না সময় মতে? নিরি ভাঙ্গার অপরাধে ধান পাবি না উচিত মতে। ধানের যখন ফুল গাছ ফুল ফুটে, তখন যদি আপনি ক্ষেত নিরাইতে যান, ধানের ফুল থাকবো? ফুল না থাকলে কি চালিয়ে ভিতরে সব ছিটাইব নাকি? আপনি নিরীহ দিলেন, সবকিছু করলেন, কিন্তু অসময়ে দিলেন। দেখলেন হামা ঘাস, গৈসা ঘাস, এটা ধানের সমান সমান, ওটারও বিচি আছে। আরে এই ভাত তো খাওয়া যাবো না রে, সোয়াল বাপ বেটারা মিলে যে নিরে আসি। এই সময় যদি নিরাইতে যান, ফুল ঝরে পড়ে যাবে, ধানের বদলে সব হবে চিটা নাকি বাবা? পৃথিবীর সবকিছু জমা করা যায়, জমা রাখা যায়, ধন সম্পদ জমা করা যায়, টাকা পয়সা ব্যাংকে রাখা যায়, স্বর্ণ অলংকার জমা করা যায়, অক্সিজেন পর্যন্ত জমা রাখা যায়, কিন্তু সময় জমা রাখা যায়। এখন গায়ে যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, বৃদ্ধ বয়সে কখনো যুদ্ধ চলে না। এই জন্য লালন সাইজি বলে, কি বলে? দিন থাকিতে দিনে দিনে সময় গেলে সাধন হবে না, না 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 না, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে, অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে, হয় বীজের জোরে গাছে ফল ধরে না। ও বাবা কাজ হয় বীজের জোরে গাছে ফল তো ধরে না, ওই গাছে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না, না 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 না,
সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে। জানো না মন খালে বিলে বিলে রে জানো না থাকে না মিন জল শুকাইলে জল শুকাইলে কি হবে আর বাধাল দিলে শুকনো মোহনা ও বাবা ও বাবা কি হবে আর পুরা কালে গাঙ্গে জোয়ার আসে না দেহ গাঙ্গে জোয়ার আসে না না সময় গেলে সাধন হবে না না অমাবস্যা পূর্ণিমা মহাযোগ সেই দিনে উদয় অমাবস্যা পূর্ণিমা হয় মহাযোগ সেই দিনে উদয় লালন বলে দিনের নির্ণয় কেন করলে না ও সাইজি লালন বলে যোগের নির্ণয় কেন করলেন না ও মানুষ কেন করলেন না সময় গেলে সাধন হবে না সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না থাকিতে দিনে করণ কেন করলেন না বাবা বাবা দিন থাকিতে দিনের করণ কেন করলেন না 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 সময় গেলে সাধন হবে না ওরে মন সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না
বাজান চেষ্টা করলাম যতটুকু সম্ভব গুরুর ধরব কোন চরণ, গুরুর ধরতে হবে প্রকৃতপক্ষে আচরণ। চরণ মানে শরণ, কোন সময় ভোলা যাবে না, কিন্তু গুরুর এতে ধরতে হবে আচরণ। তাই চরণ তো ধরতে হবে, কিন্তু কোন কোন সাধক এই কথাও বলছে গুরুর চরণ ধরো না, গুরুর আচরণ এতে ধরো। বাবা একটু বসো না, বসো না আব্বা, বসো না আব্বা, বসো না, বসো না আব্বা, বসো বসেন আব্বা, বসেন। হ্যাঁ পেছে ফালাই দিছে আর এক জায়গায়। রাধা বল্লভ সরকার কইছে নিজে খাইয়া তারপরে গুরুরে খাওয়াও। সুশীল সরকার সেও একজন সাধক, সে কইছে গুরুর আগে তুমি খাইও না, গুরুর আগে খাইলে কিন্তু হালাল দাই হারাম হয়ে যাবে। এখন আমি করুম কি, আমি খাওয়াই এই খামু নাকি নিজে খাইয়া খাওয়ামু? বিষয়টা কি বাজান, মা বোনেরা ভালো জানেন। আপনারা যখন পাক টাক করেন, রান্না বান্না করেন, তখন তরি তরকারি কিরকম মজা হইল, লবণ ঠিক মতো হইল কিনা, হলুদটা ঠিক মতো হয়েছে কিনা, ঝালটা ঠিক মতো হয়েছে কিনা, এখন এটা খাইলে মুখে মজা লাগবো কিনা, এর জন্য কি করেন, অরুণ দিয়ে উঠাইয়া, চামিচ দিয়ে উঠাইয়া, হাতের তাইলাই লইয়া এরকম ই করেন, সুষণ দেন না, মজা কমে নেই, দেন না, একেবারে লইয়া গরম ডাই। আচ্ছা আপনারা কোন, এটা কি আসলে খাওয়া হয়? এটা খাওয়া হয় না, এটা হলো টেস্ট করা হয়। কিরকম মজা হয়েছে, আমার মুখে যদি মজা না লাগে তাহলে আমার স্বামীর মুখেও মজা লাগবে না। এটা হলো মজাটাকে টেস্ট করা। তো বাজান, যিনি ভক্ত হয় তিনি টেস্ট করে গুরুরে খাওয়াইতে পারে। যা হোক, গানটার কথা যখন আসছে, গানটা হয়ে যাক না। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, ওরে পাগল তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতিজঙ্গে প্রতিঅঙ্গ করিয় গোবিন্দ সংঘ, প্রতিঅঙ্গে দিয়ে প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিয় আজিৎসার সংঘ, উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে সেদিন তোমার, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জোড়াইবে, জানো না রে অভ্রান্ত মন কিসের আজিৎসার ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন কিসে আজিৎসার ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি, যার যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ,
তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে। যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, ওরে বাবা তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও আজিজ পাগলার সঙ্গ, প্রতি অঙ্গে আরে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও আজিজ সার সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে রে ভক্তের, উথলিবে প্রেম তরঙ্গ তাপিত কান্দুরাগিবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম পীড়িতা। প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন, ও বাবা প্রাণ বল্লভ গো বিদ্য জানে, প্রিয় প্রেমের আলিঙ্গন রে, প্রিয় প্রেমের আলিঙ্গন রে, প্রিয় প্রেমের প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গো বিদ্য জেনে, প্রিয় প্রেমের আলিঙ্গন বাবা, প্রিয় প্রেমের আলিঙ্গন রে, প্রিয় প্রেমের আলিঙ্গন। ও ভক্তের মুখে যাহা মিঠা লাগে তাই সপে দাও আজ ইচ্ছার ভোগে, মুখে যাহা ভক্তের মুখে যাহা মিঠা লাগে তাই সপে দাও আজ ইচ্ছার ভোগে। পরাণ কান্দে যাহার লেগে, পরাণ কান্দে রে ভক্ত, পরাণ কান্দে যাহার লেগে, তার রূপে দেইতে ডুবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম পীড়িতা। সবার চাইতে গোপন পীড়িত, যার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগবে না কোনো ভেদ বিধান, মন লাগবে না রে ভেদ বিধান। সবার চাইতে গোপন পীড়িত, যার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান, মন লাগবে না রে ভেদ বিধান, মন লাগবে না রে। যেমন পঞ্চরসে কত্র করা এই প্রেমের হারিতে ভরা, ওরে ভক্ত পঞ্চরসে কত্র করা এই আজিসার হারিতে ভরা। বল্লভে কয় পেল যারা, বল্লভে কয় রাধা, বল্লভে কয় পেল যারা, প্রেমের মরা বসে হবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই।
সাথে নাই প্রেম প্রীতি তার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে আজিজ পাগলার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে আজিজ শাহর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে আজিজ শাহর ভজন হবে জানো না রে, জানো না, জানো না ও ভ্রান্ত। আজিজ পাগলার বিলপৌলির সুজন আরো 200 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে, ধন্যবাদ। আজিজ পাগলের চরণ ধুলি কামনা করে বিদায় নেব। যাবি যেদিন শ্মশান ঘাটে বাসে দোলাই ছড়ে, সোনার ঘা পালন করে ভাই নিবে খালি করে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের গলায় ছড়ে, হ্যাঁ যাবি যেদিন কবর খোলা বাঁশের দোলায় চড়ে, সঙ্গে দিবে তোর এক মুঠো তিল, গোটা কয়েক করি ওরে ভাই, 2 চোখে তু লসি পাতা আরো মাটির হাড়ি, বাবা সঙ্গে দিবে তোরে এক মুঠো গোটা কয়েক করি, 2 চোখে তু লসি পাতা আরো মাটির হাড়ি, পরনের দামি কাপড় দিবে রে তোর কেড়ে,
দাবি কাপড় নিবে সবার কেড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে যাবি যেদিন কবর খোলায় বাঁশের দোলায় চড়ে বাবা প্রথম যেদিন যেই ছেলেটি তোরে ডেকেছিল পিতা ওরে ভাই সেই ছেলেটি শ্মশানেতে জ্বালবে রে তোর চিতা বাজান প্রথম যেদিন যেই ছেলেটি তোরে ডেকেছিল পিতা সেই ছেলেটি শ্মশান ঘাটে জ্বালবে রে তোর চিতা ছেড়ে যাবে সব বন্ধু ভ্রাতা খাঁচা রবে পরে ছেড়ে যাবে সব বন্ধু ভ্রাতা খাঁচা রবে পরে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে যাবি যেদিন কবর খোলা বাঁশের দোলায় চড়ে
পরকে আপন ভেবে রে মানুষ বাদলি সাদের ঘর ও বাজান আজিজ সাপর বড় আপন আর সকলি পরকে আপন ওরে ভক্ত পরকে আপন ভেবে তোরা বাদলি সাদের ঘর ও বাজান বাহের পাগল তোর বড় আপন আর সকলি বিদায় কালে নাই গুরু বলে ডাকে সকল ছেলে ইচ্ছা বলে ডাকলে সকল ছেড়ে ও গুরু বল গুরু বল গুরু বল আজ ইচ্ছা বল গুরু বল বাহের সাবল গুরু বলে ডাকে সকল ছেড়ে ওরে বাজান বিদায়ী কালে যার যার মুর্শিদ বলে ডাকে সকল ছেড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাসে দোলায় চড়ে তোরা যাবি যেদিন কবর খোলায় বাসের দোলায় চড়ে তোরা সোনার পালন করে ভাই নিবে খালি করে যাবি যেদিন শ্মশান ঘাটে বাসে দোলায় চড়ে তোরা যাবি যেদিন শ্মশান ঘাটে বাসে দোলায় চড়ে তোরা যাবি যেদিন কবর খোলায় বাসে দোলায় চড়ে এই ভবতা রঙ্গ দেখে এই ভবতা রঙ্গ দেখে আপনকে যাই জীবন যাই জীবন যাই জীবন প্রভু নিরঞ্জন একবার এসো হে এসো হে এসো হে প্রভু নিরঞ্জন তুমি ভক্তি তুমি মুক্তি তুমি ভক্তি তুমি মুক্তি অনাদির আত্মশক্তি তুমি ভক্তি তুমি ভক্তি তুমি মুক্তি অনাদির আত্মশক্তি তাও হে আমায় ভক্তির শক্তি তাও হে
শক্তি যাতে তৃপ্ত হয় ভব জীবন। এসো হে এসো হে প্রভু নিরঞ্জন একবার এসো হে এসো হে এসো হে প্রভু নিরঞ্জন ধ্যান যোগে তো মারা দেখি 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 ধ্যান যোগে তো মারা দেখি তুমি সখা আমি সখী ধ্যান যোগে তো মারা দেখি ধ্যান যোগে মারা দেখি তুমি সখা আমি সখী ধ্যান যোগে তোমারে দেখি হৃদয়ে জাগ্রত থাকি মম হৃদয়ে জাগ্রত থাকি ওই রূপ দাও হে দর্শন। এসো হে এসো হে প্রভু নিরঞ্জন একবার এসো হে এসো হে এসো হে প্রভু নিরঞ্জন প্রভু ত্রিগুণে শ্রী কিল সংসার দয়াল রে এসো হে এসো হে প্রভু নিরঞ্জন একবার এসো হে এসো হে এসো হে প্রভু নিরঞ্জন প্রভু নিরঞ্জন প্রভু নিরঞ্জন এই ভবতা রঙ্গ দেখে তরঙ্গ দেখে 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 এই ভব তরঙ্গ দেখে আপন কেটে যায় জীবন যায় জীবন যায় জীবন হরিরাঞ্জন একবার এসো হে এসো হে এসো হে হরিরাঞ্জন একবার এসো হে এসো হে এসো হে হরিরাঞ্জন একবার এসো হে এসো হে এসো হে প্রভু নিরঞ্জন।